যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমন ভালোবাসবো, কি পরিমাণ ভালোবাসা উচিত, আমাদের দরকার, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা শুনলেই বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, পিতা মাতা, পুরো পৃথিবীর মানুষের চেয়ে, ইভেন্ট নিজের চেয়েও আমি নবীজিকে বেশি মোহাব্বত করতে না পারবে, বেশি ভালোবাসতে না পারবে, সে ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবীজিকে কি পরিমাণ মোহাব্বত করতে হবে, নিজের জানের চেয়েও নবীজিকে বেশি মোহাব্বত করতে হবে। নবীজিকে মোহাব্বত, সাহাবায়ে কেরাম যখন এই হাদিসটি শুনেছেন নবীজিকে মোহাব্বত করা প্রসঙ্গে, তো তারা কি শুধু মুখে মুখে মোহাব্বত করেছেন না কাজে কর্মে দেখিয়ে দিয়েছেন? চলুন আমরা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী থেকে তা জেনে আসি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন, আবু সুফিয়ানের কন্যা ছিলেন, আবু সুফিয়ানের মেয়ে ছিলেন। আবু সুফিয়ান তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি, মক্কার মুশরিকদের সাথেই তিনি তখনও ছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় যখন আবু সুফিয়ান চাইল তাদের সন্ধি চুক্তিটা একটু পাকাপোক্ত করবে, তো সে চিন্তা করলো, আমার মেয়ে যেহেতু নবীর স্ত্রী, নবীর ওয়াইফ হিসেবে নবীর ঘরে আছেন, আমি যদি আমার মেয়ের মধ্যস্থতে নবীর কাছে যাই তাহলে সম্ভবত এই কাজটি দ্রুত সমাধান হবে এবং এটা খুব ভালো একটা কার্যকরী পদক্ষেপ হবে। তো সে মক্কা থেকে মদিনা নবীজির কাছে আসলো। আয়েশা যখন সে তার মেয়ের ঘরে অর্থাৎ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলো, তখন ঘরে একটি বিছানা রাখা ছিল। বিছানাতে যখন আবু সুফিয়ান বসতে যাবে বা শুইতে যাবে, ঠিক তখনই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাটি গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করছে, কিরে মা, আমি কি বিছানার উপযুক্ত নই, না এই বিছানা আমার জন্য উপযুক্ত নয়? তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনবেন? শুনুন তাহলে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে, বাবা, আপনি আমার বাবা হিসেবে আপনাকে আমি রেসপেক্ট করি, বাট এই বিছানাটা হচ্ছে নবীজির বিছানা, পবিত্র বিছানা। এই পবিত্র বিছানায় আপনার মতো মুশরিক নাপাক ব্যক্তিকে এই পবিত্র বিছানায় বসতে দেওয়া যায় না। দেখেন, বাবার চেয়ে নবীর মোহাব্বত তার দিলে বেশি ছিল বিদায় নবীজিকে বাবার উপর প্রাধান্য দিয়েছে। আর এটা ঈমান পরিপূর্ণতা পাওয়ার জন্য এটা আমাকে অবশ্যই করতে হবে। তাই ঈমান যদি আমার পরিপূর্ণ থাকে, আমার সামনে নবীজিকে গালি দিয়ে কেউ নিস্তার পাবে না, আমার সামনে নবীজির বিরুদ্ধে কথা বলে নবীজিকে কটূক্তি করে কেউ পার পেয়ে যাবে না। এই জন্য দেখেন আজকে ইন্ডিয়াতে আমার নবীজিকে গালি দিচ্ছে। যে ব্যক্তি নবীজিকে গালি দেয় তার বিচার কি হওয়া উচিত নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো। সুতরাং বোঝা গেল নবীজিকে যে ব্যক্তি গালি দিবে অর্থাৎ শাতেমে রাসূলকে হত্যা করাই হচ্ছে সমাধান। এই জন্য আমরা এই শাতেমে রাসূলের হত্যার জোর দাবি জানাচ্ছি। আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে পারেন, আপনার কথার শক্তি আছে, আপনি ভালো কথা বলতে পারেন, তো আপনি কথার মাধ্যমে এর প্রতিবাদ জানান।